পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম রোগ যন্ত্রণায় যখন অতিশয় অস্থিরতা প্রকাশ করছিলেন, তখন তার করুণ অবস্থা অবলোকন করে তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাকুল ও বিহ্বল হয়ে পড়ছিলেন। উপস্থিত লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের ভাবী বিচ্ছেদ বেদনায় অস্থির হয়ে পড়ছিল। ঠিক এমন অবস্থায় মহান আল্লাহ তাআলার নির্দেশে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এক আরবি লোকের বেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করলেন। প্রথমবার তিনি কিছুটা নরম সুরে বললেন, হে নবী গৃহবাসীগণ, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? মহান আল্লাহ তাআলার নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে। কিন্তু তার এই আওয়াজের প্রতি তেমন কেউই গুরুত্ব প্রদান করলেন না। এবার তিনি অপেক্ষাকৃত উচ্চস্বরে আবারও বললেন, হে নবী গৃহবাসীগণ, মহান আল্লাহ তাআলা নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে, আমাকে ভেতরে আসার অনুমতি দেয়া হোক। তার এমন ডাকাডাকিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন খুবই অসুস্থ, আপনি পরে আসুন, এখন আসতে পারবেন না। কিন্তু মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার পরেও ফিরে না গিয়ে পুনরায় এমন গম্ভীর স্বরে আওয়াজ করলেন যে তাতে গৃহের দরজা ও মাটি পর্যন্ত কেঁপে উঠল। এমন আওয়াজ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম পরিষ্কারভাবে বুঝতে পারলেন দরজায় মালাকুল মউত এসে হাজির হয়েছে। তখন তিনি তার কন্যা ফাতেমাকে বললেন, লোকটিকে ভেতরে আসতে দাও, ইনি আর অন্য কেউ নয়, ইনি মালাকুল মউত আমার কাছে আসার অনুমতি প্রার্থনা করছেন। উনি আমার জান কবজ করার জন্যই এখানে আসবেন, তাকে আসার অনুমতি দাও। অনুমতি পাবার পর মালাকুল মউত ভেতরে প্রবেশ করে সসম্মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহ তাআলার নবী, মহান আল্লাহ তাআলা আমাকে আপনার নিকট এই কারণে পাঠিয়েছেন যে আপনি যদি দুনিয়াতে থাকতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে আরো যতদিন ইচ্ছে আপনি এখানে অবস্থান করতে পারবেন, কোনো বাধা নেই। মহান আল্লাহ তাআলা এতে নারাজ হবেন না। আর আপনি যদি মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গমন করতে চান সেটাও আপনার ইচ্ছা। এখন আপনি কোন পথ গ্রহণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মালাকুল মউতকে বললেন, আমার এই দুনিয়াতে থাকার আর কোনো আগ্রহ নেই। মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গমন করার জন্য আমার মন অস্থির হয়ে আছে। তবে শুধু আমার একটাই ভাবনা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার অসহায় দুর্বল উম্মতগণের কি অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম আজরাইল আলাইহিস সালামের নিকট এই কথাটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে সালাম প্রদান করলেন। তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার যে কোনো জটিল সমস্যা ও বিপদ আপদে আপনি এসে আমাকে পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আপনি আসতে এতটা দেরি করলেন কেন? দেখুন, মালাকুল মউত আমার রূহ কবজ করার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি আমার উম্মতদের মুক্তি ও নিরাপত্তার খুশ খবর শ্রবণ করে নিশ্চিন্ত মনে এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। শীঘ্রই আপনি মহান আল্লাহ তাআলার কাছ থেকে এই বিষয়টি জেনে এসে আমাকে অবহিত করুন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের আরজ পেশ করলেন। মহান আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের মনের বাসনা ও দুশ্চিন্তা দূর করার জন্য একটি শুভ সংবাদ জিব্রাইল আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহ তাআলার নবী, আপনার উম্মতের বিষয়ে মহান আল্লাহ তাআলার ওয়াদা এই যে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে বেহেশতে প্রবেশ করার পর অন্যান্য নবী রাসূলগণের উম্মত বেহেশতে প্রবেশ করবেন। এই কথা শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলার এই ওয়াদায় আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আমার মনে আরো শান্তি আসতো যদি আমি জানতে পারতাম আমার গুনাহগার উম্মতদেরকে মহান আল্লাহ তাআলা কিভাবে জান্নাতে দাখিল করবেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আবারও মহান আল্লাহ তাআলার দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের এই আরজ নিয়ে হাজির হলেন এবং মহান আল্লাহ তাআলার কাছ থেকে শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে বললেন, হে মহান আল্লাহ তাআলার রাসূল, যদি আপনার কোনো উম্মত সারা জীবন গুনাহে লিপ্ত থাকে এবং সে যদি মৃত্যুর মাত্র 1 বছর পূর্বেও তওবা করে, তবে মহান আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তাকে জান্নাতে নসিব করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল আলাইহিস সালাম, আমি আরো খুশি হয়েছি, কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে, আমার উম্মত মৃত্যুর নির্দিষ্ট তারিখ কি করে জানবে? এই অবস্থায় আমার উম্মতের কেমন ফায়দা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই প্রশ্ন শুনে জিব্রাইল আলাইহিস সালাম পুনরায় মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের বক্তব্য পেশ করলেন।
এবং মহান আল্লাহ তাআলার নিকট থেকে নতুন প্রতিশ্রুতি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা আপনার সন্তুষ্টির জন্য এই প্রতিশ্রুতি দান করেছেন যে আপনার কোনো উম্মত যদি সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তেও তার ভুল বুঝতে পারে এবং মহান আল্লাহ তাআলার দরবারে খাস দিলে তওবা ও ক্ষমা প্রার্থনা করে, তবে মহান আল্লাহ তাআলা তার সারা জীবনের পাপ ক্ষমা করে দেবেন এবং তাকে বেহেশতে প্রদান করবেন। অতএব হে আল্লাহর রাসূল, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি নিশ্চিন্ত হলেন। তিনি তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার মন এখন অনেকটাই শান্ত হলো, তবে আমার উম্মতের বিষয়ে আরও 3টি দাবি রয়েছে, ওই বিষয়গুলোর ব্যাপারে আমি জানতে চাই। এর জবাব পেলে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত মনে মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারব। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের কথাগুলো জানতেন, সুতরাং সরাসরি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহান এলো, হে আমার প্রিয় নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। জেনে রাখুন, উম্মত হিসেবে তাদের প্রতি আপনার যে দরদ, অনুরূপ আমার বান্দা হিসেবেও তাদের প্রতি আমার দরদ কম নয়। আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ ও মঙ্গল কামনা করেন, অনুরূপ আমিও করি। সুতরাং আপনার উম্মতের ভালো ও ফায়দার জন্য আপনি যা কিছুই করতে চান আমি তার সবই মঞ্জুর করব। সুতরাং তাদের যাবতীয় বিষয় আপনি আমার উপর সুপর্দ করে নিশ্চিন্ত হন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ভরসা পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনে পূর্ণ শান্তি লাভ করলেন। অতঃপর তিনি বললেন, হে মালাকুল মউত, এখন আপনি আপনার দায়িত্ব নিশ্চিন্তে পালন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি প্রাপ্ত হয়ে মালাকুল মউত তার জান কবজ করার কাজে আত্মনিয়োগ করলেন। প্রথমে তিনি তার একটি হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার উপরে রাখলেন। তারপর তিনি তার কাজ করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং তাতে এক একবার এক এক রকম হতে লাগলো। জান কবজের ভীষণ কষ্টে তার সারা শরীর ঘর্মাক্ত হয়ে গেল। তিনি মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, আপনি একটু বিরত হন, আপনাকে আমি একটি কথা জিজ্ঞাসা করছি। মালাকুল মউত বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি কথা বলতে চান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রূহ কবজে খুবই কষ্ট, আপনি কি আমার উম্মতদেরকে এরূপ কষ্ট দিয়ে জান কবজ করবেন? তখন মালাকুল মউত বললেন, হে আল্লাহ তাআলা নবী, এটা তো খুবই অল্প কষ্ট, এর চেয়ে 10 গুণ বেশি কষ্ট দিয়েও আমি জান কবজ করে থাকি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত কষ্ট আমার দুর্বল উম্মতগণ কি করে সহ্য করবে? আপনি এক কাজ করুন, যত বেশি সম্ভব আমাকে কষ্ট দিন এবং আমার উম্মতদেরকে জান কবজ করার সময় কম কষ্ট দেবেন। তখন মালাকুল মউত বললেন, হে উম্মত দরদি নবী, এই বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। আমার প্রতি মহান আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, যারা আপনার খাঁটি উম্মত হবে তাদের প্রাণ আমি একদমই আসানির সঙ্গে কবজ করব, যেন কোনো দুধের শিশু তার মায়ের কোলে মাতৃদুগ্ধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায়। মালাকুল মউতের কথা শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিন্ত হলেন, তার মনে প্রশান্তি ভেসে এলো। চিন্তার বিষয় বই কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতের জন্য কতটা পরিমাণে চিন্তিত ও উদ্বিগ্ন ছিলেন এবং তাদেরকে কতটা বেশি ভালোবাসতেন যে নিজের মৃত্যুর সময়ও নিজের বিষয়ে এতটুকু চিন্তা ভাবনা না করে কেবলই উম্মতের বিষয়ে ভাবতে ভাবতে দুনিয়ার জীবন হতে বিদায় গ্রহণ করেছেন। ইতিমধ্যে মালাকুল মউত নিজের কাজ সম্পাদন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ মুবারককে সযত্নে নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাত্রা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের সংবাদ নিমিষের মধ্যেই সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। প্রত্যেক মুসলিমের কলিজায় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তাদের কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের পায়ের নিচের মাটি যেন এক ধাক্কায় সরে গেল। সকলের চোখ হতে অশ্রুর বন্যা বয়ে চলল। দুনিয়ার অন্তরস্থল হতে যেন এক অন্তর্ভেদী আর্তনাদ উত্থিত হল, আমাদের প্রিয় নবী আর এই ইহজগতে নেই। যে নবীর আবির্ভাবে একদা আনন্দের আতিশায্যে বিশ্বজগৎ নেচে উঠেছিল, আজ সেই বিশ্বনবীর বিচ্ছেদ যাতনায় সমগ্র মুসলিম জগৎ চরমভাবে ভাষাহারা, দিশেহারা, বাকরুদ্ধ, শক্তি সামর্থ্যহীন, সহায় সম্বলহীন, অভিভাবকহীন, চরম অসহায় হয়ে গেল। যেন সমগ্র মানব গোষ্ঠী, বিশেষ করে মদিনার মুসলিমগণ একদম রিক্ত নিঃস্ব হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তবৃন্দ, আজীবনের সঙ্গী ও সহচরগণ, যারা তাকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করতেন, তারা তার পরলোক গমনের ঘটনায় কেউ কেউ বাকরুদ্ধ হয়ে গেলেন, কেউ বা শিশু বালকের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মান্তিক সংবাদ শুনে সহ্য করতে পারলেন না।
তিনি সঙ্গে সঙ্গেই প্রাণত্যাগ করলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশের মতো মদিনার পথে পথে ঘুরে বেড়াতে লাগলো এবং যাকেই দেখতে পেল তাকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা আমার নবীজিকে কেউ কি দেখেছ? সকলেরই একই অবস্থা। কে কাকে সান্ত্বনা প্রদান করবে একজন ব্যক্তিও ছিলেন না যে স্বাভাবিক অবস্থায় ছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দৃঢ়চেতা, জ্ঞানী ও বিচক্ষণ সাহাবী দিশেহারা হয়ে উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বলে বেড়াতে লাগলো, আমার নবী মৃত্যুবরণ করেনি, উনি করতে পারেন না। যে বলবে তিনি মৃত্যুবরণ করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধান সহচর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুটা সুস্থ দেখে নিজের পরিবার পরিজনের খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যে মদিনার উপকণ্ঠে তার গৃহে গিয়েছিলেন। সেখানে বসেই তিনি এই খবর পেলেন এবং এই খবর শুনে প্রচণ্ড যন্ত্রণায় তিনি একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেলেন এবং হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে হাজির হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারক একখানা পবিত্র চাদর দ্বারা ঢেকে রাখা হয়েছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক উন্মুক্ত করে পরম শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তার কপালে চুমু খেলেন। অতঃপর কাঁদতে কাঁদতে তিনি বললেন, হে আল্লাহ তাআলার রাসূল, আমার পিতামাতা আপনার উপর কোরবান হোক। আপনার জীবন যেমন পবিত্র তেমনি আপনার মৃত্যুও পবিত্র। মহান আল্লাহ তাআলার শপথ, দ্বিতীয়বার আপনার আর মৃত্যু ঘটবে না। যে মৃত্যু আপনার জন্য নির্দিষ্ট ছিল, অদ্য আপনি তার স্বাদ আস্বাদন করলেন। আর কোনো মৃত্যুই আপনাকে স্পর্শ করতে পারবে না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে এসে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশেহারার মতো ছটফট করছিলেন সেখানে গিয়ে গম্ভীর অথচ শান্ত স্বরে বললেন, ওমর, সংযত হও, ধৈর্য ধারণ করো। মনে রেখো, সকল মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের নবীও একজন মানুষ ছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শ্রবণ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা ফিরে এলো। একদিকে পিতার বিচ্ছেদে শোকাহত হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার পিতা মহান আল্লাহ তাআলার দাওয়াত কবুল করে জান্নাতুল ফিরদৌসের সিংহাসনে আরোহণ করেছেন। কিন্তু হায়, কে আমার এই শোকের খবর ফেরেশতা জিবরাইলের কাছে পৌঁছে দেবে। হে আল্লাহ তাআলা, তুমি আমাকে তোমার সাক্ষাতে ধন্য করো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকের আঘাতে একদম নির্বাক পাথর হয়ে গেলেন। তার বুকের মধ্য ক্ষণে ক্ষণে শুধুমাত্র বিয়োগ যন্ত্রণার দীর্ঘশ্বাস বের হতে লাগলো। তিনি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলেন। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিয়সী বিবিগণ, আত্মীয় স্বজন এবং অনাত্মীয় আনসার মুজাহিরগণের প্রত্যেকেই নিজ নিজ মর্মব্যথায় নানারূপ বিলাপ ও দুঃখ প্রকাশ করতে লাগলেন। একমাত্র হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অপর কেউই সুস্থির হয়ে থাকতে পারলেন না। তিনি এই মহাবিপদ সংকুল পরিবেশে ও অবস্থার মাঝে অসীম ধৈর্যের পরিচয় দিয়ে জনসাধারণকে শান্ত ও স্থির থাকার জন্য উপদেশ প্রদান করতে লাগলেন। তোমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূজা করতে, তারা জেনে নাও তার মৃত্যু হয়েছে। আর যারা এক আল্লাহ তাআলার উপাসনা করতে, তারা জেনে রাখো আল্লাহ তাআলা চিরস্থায়ী ও চিরঞ্জীব, তার কখনো মৃত্যু হয় না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছাড়া অন্য কিছু নন। তার পূর্বেকার সকল নবী রাসূলগণ মৃত্যুবরণ করেছেন। অনুরূপ তিনিও যদি ইন্তেকাল করেন কিংবা শাহাদাত বরণ করেন, তবে কি তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ করবে? জেনে রেখো, ধর্ম পরিত্যাগ করলে মহান আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। মহান আল্লাহ তাআলা শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিজ্ঞতা সুলভ সময়োপযোগী উপদেশ যথেষ্ট কার্যকর হল। শোক সন্তপ্ত ও দুঃখ ভারাক্রান্ত দিশেহারা মুসলমানগণ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উপদেশ বাণীর ফলে যেন সম্বিত ফিরে পেল। প্রায় সকল সাহাবীগণই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মৃতদেহ জমিনের উপর থাকতেই তার একজন সুযোগ্য প্রতিনিধি বা খলিফা নির্বাচনের গুরুত্ব অনুধাবন করলেন এবং সেই দিকে মনোনিবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ধানের পর কে হবে মুসলিম জাহানের খলিফা, সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি কোনো আদেশ বা নির্দেশ ছিল না। এই জন্য শঙ্কা দেখা দিল যে এই বিষয়ে হয়তো মুসলিম মিল্লাতের মাঝে অনৈক্য ও আত্মকলহ দেখা দিতে পারে। এই কারণে চিন্তাশীল ও বিবেকবান সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন সম্পন্ন হবার আগেই এই বিষয়টির সুরাহা করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করলেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হতেই কিছুটা বিতর্ক দেখা দিল। আনসার ও মুজাহিরগণের মধ্যে উভয় পক্ষ হতেই নিজ নিজ খেয়াল মতো নিজেদের মাঝে যোগ্যতর ও অধিক দাবিদার বিবেচনার খেলাফতের দাবি উঠল।
এই নিয়ে কিছুটা কথা কাটাকাটিও হলো। শেষ অবধি এটি একটি অবাঞ্ছিত ঘটনার জন্ম দিতে পারে মনে করে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রবর্তী হয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করলেন এবং সর্বপ্রথম তিনি নিজেই তার হাত বাড়িয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি অন্য সকলেই তার হাতে হাত রেখে তার আনুগত্য মেনে নিলেন। আনসার মুজাহির নির্বিশেষে সকলেই অকপটে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য প্রতিনিধি বা খলিফা হিসেবে মেনে নিলেন। এটি নিয়ে আর কোনো দ্বন্দ্বের অবকাশ রইল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরলোক গমনের পর তার দাফন কাফনের কাজ শুরু হয়ে গেল। হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের উপর পর্দা টানিয়ে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের আয়োজন শুরু হয়ে গেল। তার গোসলের ব্যবস্থা তার গৃহের অভ্যন্তরেই করা হলো। এই সময়ে আনসার সাহাবীদের মধ্যে একজন বৃদ্ধ সাহাবী ঘর থেকে বের হয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কর্মকাণ্ডে আমিও শরীক হতে চাই। তখন আনসার ইবনে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভেতরে ডাকা হলো। তিনি কলসি ভরে পানি আনতে লাগলেন এবং হজরত ওসামা বিন জায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে পানি ঢেলে দিতে শুরু করলেন। এই সময় তিনি বলছিলেন, হে আল্লাহ তাআলার নবী, আমার পিতা মাতা আপনার উপর কুরবান হোক। হে আল্লাহ তাআলার রাসূল, আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যার আমরা কোনো দিন পাব না। আজ রিসালাত, গোপন খবর ও ওহির দরজা বন্ধ হয়ে গেল। হে আল্লাহ তাআলার নবী, আপনার এই প্রস্থান বিশ্ববাসীর জন্য এক মহা শোক বার্তা এবং চরম বিপদ স্বরূপ। আপনার নিকট হতে আমরা ধৈর্য ধারণ করার শিক্ষা না পেলে আজ হয়তো আমরা ডাক ছেড়ে কান্না করতাম। হে আল্লাহ তাআলার পরম বন্ধু, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। আমাদের অনুরোধ, আল্লাহ তাআলার দরবারে পৌঁছে আমাদের কথা আপনি স্মরণ রাখবেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক গোসল করাতে শুরু করলেন। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে তাদেরকে সাহায্য করতে লাগলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। হে আল্লাহর নবী, আপনার দেহ মুবারকের মতো এত সুঘ্রাণ আমি আর কখনো পাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্তবৃন্দ কাঁদতে কাঁদতে তার দেহ মুবারকের গোসল কার্য সম্পাদন করতে লাগলেন। গোসল শেষান্তে 3খানা সুতি কাপড় দ্বারা তার কাফনের ব্যবস্থা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক কোন স্থানে দাফন করা হবে এই নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে নানারূপ বিতর্ক দেখা দিল। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণনা করলেন। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবী রাসূলগণ যেখানে প্রাণ ত্যাগ করেন সেখানেই তাদেরকে দাফন করতে হয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরূপ ওসিয়ত ছিল যে তোমরা আমাকে এমন স্থানে দাফন করবে যেখানে জনগণ একে মসজিদ বানাতে পারবে না। এই দুইটি কথার উপর ভিত্তি করেই হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ ত্যাগ করেছেন সেখানেই তাকে সমাহিত করার ব্যবস্থা করা হলো। কবরের তলদেশ সামান্য সিক্ত ছিল, সুতরাং তিনি যে বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কবরে তা বিছিয়ে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল ও কাফন শেষ হলে জনগণ তার জানাজার নামাজ আদায় করার জন্য চতুর্দিক থেকে বন্যার পানির মতো ভেঙে আসতে লাগলো। পবিত্র দেহ গৃহেই রক্ষিত ছিল, কাজেই জানাজার নামাজ একসঙ্গে আদায় করা সম্ভব ছিল না। একবারে এক এক দল ভিতরে প্রবেশ করে পৃথক পৃথকভাবে জানাজার নামাজ আদায় করতে লাগলেন। এই নামাজের কোনো ইমাম ছিলেন না। প্রথমে আহলে বাইতগণ, অতঃপর মুজাহিরগণ, তারপর আনসারগণ, তারপর অন্যান্য পুরুষ, তারপর অন্যান্য নারী, অতঃপর নাবালেগগণ জানাজার নামাজ আদায় করলেন। মঙ্গলবার দিবাগত সারা রাত এবং বুধবার সারা দিন জানাজার নামাজ আদায় করা চলল। অতঃপর বুধবার দিবাগত রাতে পরলোক গমনের 32 ঘণ্টা পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর দেওয়া হলো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল ইবনে আব্বাস, ওসামা ইবনে জায়েদ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মোবারক কবরে রাখলেন। অতঃপর সর্বকালের সর্বসেরা মহামানব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি দ্বারা মানুষের চোখের আড়াল করে দেওয়া হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে
আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।